আজকে সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে দেখো, যে ঠাকুরের জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম, এখানটায় প্রদীপ দিয়েছি বা খেতে দিয়েছি, নকুলদানা দিয়েছি ঠাকুরকে। গোপাল ঠাকুর, কালকে বৃহস্পতিবারের ফুল এখানে সমস্ত গোপালকে বসানো, এবং বড় মানে আর একটা গোপালকে এখানে বসানো। এই দেখো দোল খাচ্ছে, তুং 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 তুং। এই দোলনাটা বাবাই কিনে দিয়েছিল। মা সরস্বতীকে ভাই এরমভাবে গয়না পরিয়েছে, পুজো দিলাম। পুজো দেওয়ার পর ভাই কি করেছে না, মায়ের মা কালীর জন্য তো একটা টিপ কিনেছে রুপোর। ওটাকে মানে মা তো আমাদের ছোট্ট পিতলের, তো এবার মা কালীর টিপটা অনেকটাই বড় হয়ে গেছে, টিপটাকে পরাচ্ছে দেখো, মাকে দেখাচ্ছি দেখো, একটু এদিকে ঘোরা মায়ের মুখে এরমভাবে, দেখো তোমরা সবাই দেখেছো। এবং এটা আমার ভাই নিজে, ও এত মানে ও এখন ক্লাস 7-এ পড়ে, ও বাচ্চাদেরকে আঁকায়, বাড়িতে 2-4টে বাচ্চা আসে আঁকায়, এবং ওই টাকা দিয়েও করেছে, নিজের টাকায়। এটা সব থেকে বড়, মা কালীকে খুবই ভালোবাসে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা জানিও যে টিপটা কেমন হয়েছে, আমার নতুন ঠাকুরের এখানে গোছানোর জায়গাটা কীরকম হয়েছে। ইচ্ছা আছে পরে হাতে টাকা এলে ওখানটা সুন্দর করে লাইট লাগাবো, আর ওপরে কাঁচের র্যাক করব, কারণ ওখানে আমার একটা ঠাকুর আসবে। সেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের ঠাকুর, মানে বলেই দিই, জগন্নাথ দেবকে আনার আমার গৃহে খুবই ইচ্ছা ছিল। তার ইচ্ছা ভিন্ন তো কিচ্ছু হয় না, গাছের একটা পাতাও নড়ে না। তো জগন্নাথ দেবকে আনছি, বলভদ্রদেব, সুভদ্রা দেবী, সুদর্শন, সকলকে আনছি, খুব শীঘ্রই আসবে, দেখবে তোমরা। এবার ওই ওপরটাই ইচ্ছা আছে, ওই যে ওপরটা দেখছো ওখানটায় কাঁচের বলেছি একটা র্যাক করাবো, করিয়ে তারপর রাখবো। এবার দেখা যাক, প্রভু যখন দিন দেবে, বললেই তো আর আনা যায় না। তো এখন দেখা যাক কবে হয়। আরও এরকম নতুন নতুন আরও অনেক জিনিস তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখতে থাকো।